হ্যালো ফ্রেন্ডস, কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অস্থায়ী কর্মচারীদের সহ পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে, এমএসকে, পৌরসভার টিচার, যত সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন, আপনাদের যেমন ভোটের ডিউটি দেওয়ার কথা নয়, সেখানে ইলেকশন কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন কমিশন সেই নির্দেশ অমান্য করে পুনরায় আপনাদেরকে ভোটের ট্রেনিংয়ের ডিউটি যে লেটার সেটা দেওয়া হয়েছে। আপনারা ট্রেনিং নিচ্ছেন এবং অনেকে জানিয়েছেন তাদের মতামত যে ডিউটি করতে চান না। এরপরেও কিন্তু আপনাদেরকে কিন্তু ইলেকশন কমিশন থেকে কিন্তু চিঠি করে ভোটের ডিউটি পালন করার জন্য লেটার দেওয়া হচ্ছে। ঠিক এরকমই কলকাতা হাইকোর্টের নির্দেশকে পুনরায় অবমাননা করে অর্থাৎ সেই নির্দেশ না মেনে এরকমই কিন্তু কিছু কর্মচারীদের কিন্তু আবার ভোটের ডিউটি এসেছে। যারা ফিজিক্যালি ডিসেবল প্রতিবন্ধী রয়েছেন, তাদের কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ ছিল তাদেরকে দিয়ে ভোটের ডিউটি করানো যাবে না, তো তাদের কিন্তু ট্রেনিংয়ের চিঠি এসেছে। এর আগে পঞ্চায়েত নির্বাচনেও ঠিক এরকম ঘটনা ঘটেছিল, যেখানে প্রতিবন্ধী সার্টিফিকেট দেখিয়েও তাদের শোকজ লেটার এসেছিল। তো সেখানে জনস্বার্থ মামলা হয়। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয় জানান যে জনস্বার্থ মামলার পর রায় আসে, তারপর কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয় যে তাদেরকে ডিউটি দেওয়া যাবে না, তারপরেও কিন্তু এই লোকসভা নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচনে তাদেরকে পুনরায় কিন্তু ডিউটি দেওয়া হয়েছে। তো কলকাতা হাইকোর্টের এই নির্দেশটাকেও অমান্য করেছে ইলেকশন কমিশন। যেখানে স্থায়ী কর্মচারীদের দিয়ে ডিউটি করার কথা, সেখানে অস্থায়ী কর্মচারীদের একাধারে যেমন ডিউটি দেওয়া হয়েছে, সেরকম যারা বিশেষভাবে সক্ষম সেই সমস্ত কর্মচারীদের দিয়েও কিন্তু ভোটের ডিউটি করানোর জন্য পুনরায় কিন্তু নির্দেশিকা কমিশন থেকে দেওয়া হচ্ছে। এরপর আরও কয়েকটা বিষয় বলে রাখি। প্রথম ট্রেনিং যেটা, সেটা করার পরও তাদের শোকজ লেটার অনেককে পাঠানো হয়েছে। প্রথম ট্রেনিং করা হয়ে গেছে, তারপরেও কিন্তু শোকজ লেটার দেওয়া হয়েছে কর্মচারীদের। এরকমও কিন্তু বিশৃঙ্খলের ঘটনা কিন্তু এসেছে, যেখানে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয় জানান কমিশনের অর্থাৎ ইলেকশন কমিশনের যে সমস্ত আধিকারিক এই ভুলটা করেছেন তাদেরকে কিন্তু লিখিতভাবে ভুল স্বীকার করতে হবে। যেখানে ট্রেনিং করার পরও এক প্রকার হ্যারাসমেন্ট, যাদের কর্মচারীদের নামে একটা শোকজ লেটার ধরানো হচ্ছে, তো এই জন্য কিন্তু লিখিতভাবে ভুল স্বীকার করার কথা কিন্তু বলা হচ্ছে। এছাড়া কয়েকটা বিক্ষিপ্তভাবে ইনফরমেশন জানায় যেখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু দেওয়া হচ্ছে না। সেই খাবার থেকেও বলা যায় যে কাটমানি এক প্রকার। তো সেখান থেকেও কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না। 6 ঘন্টা ট্রেনিংয়ে দায়িত্ব পালন করার পরও কর্মচারীদের ঠিকমতো কিন্তু ট্রেনিংয়ের পর কিন্তু যে খাবার দেওয়ার কথা, সেই ন্যূনতম খাবারটা কিন্তু পর্যাপ্তভাবে দেওয়া হচ্ছে না। এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় দেখা গেছে। সেখানে বালুরঘাট কলেজ ও গার্লস কলেজে বিক্ষোভ দেখায় অনেক শতাধিক ভোট কর্মীরা, যেখানে ভোটের ট্রেনিং নিতে এসে এক প্রকার হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তো কলকাতা হাইকোর্টের যে সমস্ত নির্দেশ সেই কমিশন কিন্তু মানছে না। এক প্রকার অস্থায়ী কর্মচারীদের যেমন যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেরকম ফিজিক্যালি ডিসেবলড কর্মচারীদেরও বঞ্চিত করা হচ্ছে। এরকম একাধিক ইনফরমেশন কিন্তু উঠে আসছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, যেখানে আপনাদের অনেকেরই ভোটের দায়িত্ব পড়েছে। সুষ্ঠুভাবে ভোট করার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ে এই ধরনের বিশৃঙ্খলাগুলো দেখা যাচ্ছে। তো এই ইনফরমেশনটা আপনাদের সাথে দেওয়ার ছিল। পরবর্তীতে এই ধরনের ইনফরমেশন নিয়ে আবার আসবো। তো আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।